6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। ভোটের মুখে বঙ্গে এসে অনুপ্রবেশ প্রসঙ্গ নিয়ে এভাবেই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের অভিযোগ, সীমান্তে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বেড়া দেওয়া যায়নি। সঙ্গে আশ্বাসও দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জমি বিএসএফ এর হাতে তুলে দেবে বিজেপি সরকার। কথা দিয়ে কথা রাখল বিজেপি। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত সরকার, সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে। এই সিদ্ধান্তই গৃহীত হল প্রথম ক্যাবিনেট বৈঠকে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনবিন্যাস বদলানোর সর্বপ্রথম পদক্ষেপ হিসেবে সীমান্তে কাঁটাতার দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হল প্রথম ক্যাবিনেটের বৈঠকেই। ভূমি ও রাজস্ব সচিবের ও মুখ্য সচিবের তত্ত্বাবধানে হবে জমি হস্তান্তর প্রক্রিয়া। এ রাজ্যে ভোট প্রচারে এসে অমিত শাহ একাধিক ইস্যুতে সুর চড়িয়েছিল। তার মধ্যে প্রধান ইস্যু ছিল অনুপ্রবেশ, এবং বারংবার তারা অভিযোগ করেছে রাজ্য সরকার অর্থাৎ পূর্বতন রাজ্য সরকার জমি দিচ্ছে না, ফলত রাজ্যে অনুপ্রবেশ বাড়ছে। এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিএসএফকে জমি হস্তান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে। মুখ্য সচিবকে তার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম, এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। দ্রুত জনবিন্যাস বদলাচ্ছে বাংলার। সীমান্তে পার্শ্ববর্তী এলাকাগুলিতে হিন্দু মুসলিম বাসিন্দাদের অনুপাত বদলানোর অভিযোগ বিস্তর। বাংলায় অনুপ্রবেশকারী রুখতে সীমান্ত সিল করার কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৎকালীন সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের বিষয়ে অসহযোগিতা করে, আর এর জেরেই যে সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছিল, অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা বেড়েছিল, সীমান্ত সুরক্ষিত ছিল না তা স্পষ্ট। হাইকোর্টের নির্দেশ অমান্য করেছিল আগের সরকার, এদিন বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে, এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে, যেটা কোনো সরকার করতে পারে না। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। আমার কাছে যেটুকু আমি এলওপি হিসেবে খবর রেখেছিলাম, 90% জমি আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করতে পারে। এক্সাক্ট সংখ্যাটা মুখ্যমন্ত্রীকে অনেক কিছু ভেবে বলতে হয়, যেটা বলতে হয় তার অথেন্টিকিটি যেন থাকে, তার যেন পূর্ণ সত্যতা ইত্যাদি থাকে, এটা করেই বলতে হয়। তাই এইভাবে আগের সরকারের মতো আলপটকা প্রশ্ন উত্তরে বর্তমান মুখ্যমন্ত্রী বা তার ক্যাবিনেট যাবে না। সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবং সীমান্তের সুরক্ষায় তৎপর রাজ্য সরকার। রাজ্যবাসীর নিরাপত্তার খাতিরে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত। ক্যামেরায় জাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।